নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকলকে জানাই শুভ সকাল। তো আজ হচ্ছে বুধবার। তো অলরেডি আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখন সময় হচ্ছে সকাল 8:10। তো সকালের সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি কাপড় জামা সমস্ত সব ধুয়ে শুকনো দিয়ে এসে তারপরে ওই যে পাশের বাড়িতে খিচুড়ি মানে কালকে খিচুড়ি ভোগের প্রোগ্রাম ছিল আর কি। তো আমি রাত্রে গিয়ে খেয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে মা কেউ তো যায়নি। তো তার জন্য আমার কাকিমাদের ছিল অনেক খিচুড়ি। তো কাকিমা আবার বললো যে কিছুটা নিয়ে যাও বৌমা। তো তার জন্য আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছে ওই তো আমাদের এখানে যে সিদ্ধেশ্বরী মায়ের পুজো আছে আজকে। তো তোমাদের দাদা ভাই গেছে ওখানে পুজো দিতে মানে ফল টল তো কিছু কেনা হয়নি সকাল সকাল। তো তোমাদের দাদা ভাই গেছে চাঁদাটা দিয়ে আসতে আর কি। তো চাঁদা দিলেই তো মায়ের পুজোয় লেগে যাবে, তাই না? আর মা গেছে রেশনে বলতে তোমাদের দাদা ভাই বললো যে আমি তাহলে ইয়েতে যাচ্ছি পুজো দিতে, তো তুমি তাহলে রেশনে যাও। তো তার জন্য আবার গেছে রেশনে। আর মা তো নিয়ে আসতে পারবে না রেশনের জিনিসপত্র, চাল টাল। তো তোমাদের দাদা ভাই নিয়ে আসবে। তো মা গেছে লাইনটা দিতে আছে, কারণ লাইন পড়ে যায়। আর দুয়ারে রেশন তো আমাদের বাড়ির কাছেই দিচ্ছে, অসুবিধা কিছু নেই। মা গিয়ে লাইনটা দেবে আমাদের পাড়াতেই। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে গেছে চুল কাটতে সকাল সকাল। কারণ কি বলতো, আমাদের এখানে সেলুনে এত পরিমাণে ভিড় হয় না, মানে ধারণার বাইরে। তোমাদের দাদাভাই সকালেই এসে বললো যে 6 জনের মতো লাইন হয়ে গেছে। তো ছেলেকে বললো যে তুই চলে যা বাবা, গিয়ে লাইনে দাঁড়াগে যা, চুলটা মানে আবার না হলে ভিড় হয়ে যাবে, বেলায় এত ভিড় হয়ে যাবে যে 2-2:30 বেজে যাবে আসতে, এরকমটা হয়ে যাবে। তো তার জন্য ওকে সকাল সকাল তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে চুল কাটতে। তো বাড়িতে আমি এখন একাই আছি। তো এখন রান্নাবান্না করছি। আর আজকে রান্নাবান্না কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আজকে তো নিরামিষ, কারণ আজকে সিদ্ধেশ্বরী মায়ের পুজো আছে। তো তার জন্য একদম নিরামিষ। আমাদের এখানে কোনো মাছওয়ালাও আসবে না, আর বাজারে কোনো রকম কোনো মাছওয়ালারাও বসবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না স্টার্ট করেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে যাবে খিচুড়ি কাকিমা অনেকটাই দিয়েছে, আর ভাত নিয়ে চলে যাবে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে না হচ্ছে। আর আজকে রান্না হচ্ছে এই তো উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসাবো তোমাদের দাদা ভাইয়ের মতোই। সকালে এখন অল্প ভাত করব, আর বেলার দিকে আমাদের গরম ভাত করব। নিরামিষের দিনে না একটু গরম গরম ভাত না হলে ভালো লাগে না খেতে, তাই না? আর এখানে হবে এই তো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর করলা ভাজা হচ্ছে। আর আজকে ডাল করবো না, কারণ আজকে তো আর মুসুরির ডাল খেতে নেই। তো আর বিউলির ডাল ছেলেও অতটা পছন্দ করে না। তো যাই হোক, নিজের ডাল তোমাদের দাদাভাই খায় না, মানে আমাদের এই সমস্ত সমস্যা জানো। আর এখানে আমি কুকারের মধ্যে ওই ডাঁটার তরকারির আলুটা সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এই হবে আজকে রান্নাবান্না। তাহলে আজকে রান্না হচ্ছে ডাঁটা আলুর তরকারি হচ্ছে, আর উচ্ছে ভাজা হচ্ছে, আর ওই রাঙালু দিয়ে কুল দিয়ে একটু চাটনি বানাবো। তো এই হবে আজকে রান্নাবান্না। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই তো রাঙালু কোটা হয়ে গেল, আর আলু ভাজা করব। তো তার জন্য আবার কিছুটা আলু কেটে নিলাম, আর রাঙালু দিয়ে কুল দিয়ে একটু চাটনি মতো করবো আর কি। তো নিরামিষের দিনে একটু চাটনি হলে ভালো লাগে খেতে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আলুগুলো সিদ্ধ করতে দেবো, রাঙালুগুলো একটু ভেজে নেব, নিয়ে চটপট করে নিই। আর এদিকে রান্নাবান্না অবশেষে হলো আমার। এই তো করলা ভাজা, আলু ভাজা, এখানে ডাঁটা আলু বড়ি এইসব দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা। আর এখানে এই তো কুল দিয়ে আর রাঙালু দিয়ে চাটনি করেছি। আর এই তো ভাত হয়ে গেছে। এবার তো টিফিনও রেডি করে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের মানে টিফিনটা ওই তো দিয়ে দেবো বলে। আর এই ছোট টিফিনটা দেখছো, এইটার মধ্যে আবার দিয়েছি তোমাদের দাদা ভাইকে একটু চাটনি। তো এটা এবার টিফিনের মধ্যে ভরে দেবো, কারণ চাটনিটা অল্প জিনিস তো। এবার বড় টিফিনের মধ্যে দিলে না পুরো চাটনিটা টিফিনেই লেগে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের দাদাভাইকে টিফিনটা ভরে দিই, দিয়ে তারপরে আবার ছেলেকে স্নান করাতে হবে, ও চুল কেটে এসে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চটপট দিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে পরে আসছি। কুমির? ওরে বাপরে, কুমির বাচ্চা কুমির বাচ্চা কোনটা? না গো, এটা বড় না, তুমি পারবে না এটা। দে ওকে একবার দে বাবু, ওকে একবার দে, লিকুক একটু দে, একবার দে। গায়ে হাতে লাগাবি না, এটা মার্কার। হ্যাঁ
দেবে তো। ওই দেখ দিদি কত লিখছে, দেখ দিদি কত লিখছে দেখ। কালকে হাতে করে নিল তো পরশু কি আমি শিখে দেবো। এটা নেই, এটা নেই, এটা তোমার এখানকার দিকে নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই তো দিদির কাছে ভুলভাল লিখছে সব। ও বাবু তুই ওকে একটু দে রে, ভাই দেখ কোথা দিয়ে ঢুকে লিখছে দেখ। ওকে একটু লিখতে দে। এটা কি বলে? এটা কি বলে? বলছে ওটাকে নয় বলে। বাবু জিভে ব্যথা পাবি, ব্যথা পাবে। তারপর ব্যথা পাবে বল। আতা গাছে বলতে পারো? হয়ে গেছে তোমার তো হলোই না ঠিকঠাক বলা। শ্রুতি একটা কবিতা বলো তো, সুন্দর রাইমস বলো, না হলে কবিতা। ভেরি গুড। দিদি না না একটা বস করো। বসো বসো। Yes, Papa. Eating sugar, no, Papa. Eating rice. Sorry, no. নো পাপা, No, Papa. ওপেন ইওর মাউথ। হা হা হা। হ্যাঁ বলবো নই। তুমি বলো একটা, বলবে না? এ বাবা, ও শুধু দুষ্টামি পারে ভালো করে। দাদা Stay away বইপত্রে from হাত this. দিও না। Stay away from this. চলে এসো, এদিকে চলে এসো। ক্রিস ভাই কোথায় গেল? ক্রিস ভাই পেনটা লিখবো বোর্ডে। কে লিখবে সে হাত তোলো। আমি কে পড়াশোনা ভালো করে? আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা ভালো করি। Fine. Not yours. Nine. This is not yours. It is mine. Fine. আয় বাবু। Fine. Not Thai. বাবু বোর্ডের গাড়ির উপর উঠে পড়। তুমি এখানে বড়টায় বসো বাবু, এখানে বড়টায়। আমার খাট ভেঙে দিস না। সত্যি ভেঙে যাবে ওটা, পিছনে রড ঢুকে যাবে ভুল ধরে। তারপর আমার ক্যামেরাটা আসেনি তোরা। বাবু ভালো জায়গা পেয়েছিস বল বাবু। চলো নিচে যাবো, চলো। বোর্ডটা পেয়ে বাবু খালি লিখবো আর লিখবো। লিখলে হবে না, ওই জনিটা লেখ। জনিটা লেখ। হ্যাঁ লিখতে পারো। লেখ। দাও ওইটা দাও। ছিঁড়ে দিয়েছে। এ বাবা কি হবে, ছিল। দাও ভালো করে। খুব সুন্দর হয়েছে। ওকে বলতে জানো না কি मैं हूँ তাকালবার। জিয়ান খুব গান গায়, মানে সেই বেসুরো গলায়। গানে কেউ শিখতে পারে না, সেই নবিতা ডোরেমনে আছে। ও আচ্ছা আচ্ছা।
খুব সুন্দর হয়েছে তোমাদের। রুবিতা ডোরেমন খেলনা কিনবে ডোরেমন খেলনা যদি আমার তোরটা রুবিতা খেলনা ডোরেমন খেলনা কি বলছে মানে তোর নামে কি বলছে শোন। একটা ডোরেমন খেলনা ওদের কাণ্ড কলাপ দেখতে এত ভালো লাগে। তুই স্কুল গেছিলি কি তোর সরস্বতী পুজো বল আমার হাতে আটকে গেছে মানে ওরকম করে না, শব্দ করে না, শ্রুতি শ্রুতি শব্দ করে না। ওই বাদাম আছে বাবু, আবার এসেছিস? বাদাম ভাজা দিয়েছে দাদা? দিয়েছে? ভাইকে দিয়েছে? বাবু তোকে বাদাম ভাজা দিয়েছে? দিয়েছে? এই তোর এই বাদাম সব খেয়ে নিবি না। ঘরে বাদাম আছে, গ্যাসে দুজনে ওই ওই কাণ্ড করছে। এই সর্বনাশ করেছে বাদামের ডিব্বা। দাঁড়া আমি দিচ্ছি, দাও। যায় না, এবার চলে এসো। তো চান করবে না বাড়িতে তোমরা? সাবধানে দেখে দেখে নাবো, তোমরা পড়ে যাবে এক্ষুনি। যাও এবার সব স্নান টান করো, বাড়ি গিয়ে যাও, দাদাকেও স্নান করাবো। বাড়ি যাচ্ছ? টাটা করে দিয়ে যাও, টাটা করে দিয়ে যাও। টাটা। এদিকে দেখে, এদিকে দেখে। হ্যাঁ, আবার কালকে ছবি তুলবো, আসবে তোমরা। চপ্পল কয় তোমাদের? বাড়ি যাচ্ছে টাটা করতে করতে। আর দেখো না, আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা এসেছিল, ওরা মানে কি বলবো এত হুড়োহুড়ি করছিল। আবার যখন বলেছি যে তোদের একটু ছবি তুলছি, ভিডিও করছি, আর তো কোনো কথাই নেই, এত হুড়োহুড়ি করছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো লাগে। ওই দেখো আবার এসেছে, আবার জুতো পরে এসেছে। তোরা কি আমাদের বাড়ি থাকবি? ভাত খাবি দুপুরবেলা আমাদের বাড়ি? হ্যাঁ, ভাত খাবি? আমাদের বাড়ি ভাত খাবি না? ও এক্ষুনি খাস না? ও বাবা, এই বাড়িটাই পছন্দ নয়। এ বাবা, জামা ছিঁড়ে ফেলেছিস? মাকে বলছি তুই জামা ছিঁড়ে ফেলেছিস। জানালা দিয়ে ওর মাকে দেখতে পাচ্ছে, বলতে যাচ্ছে ওই তো জানালা দিয়েই দেখতে পাবি তোর মাকে, মাঝের ঘরের জানালা দিয়ে। আমাদের বাড়িটা পছন্দ নয়? দাঁড়া দিচ্ছি। আগে 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 ভাইকে একটু দাও, ভাইকে দাও। আচ্ছা এটা খা, তাহলে এটা খাবে না, এটা খা। কাণ্ড, ওর এটো খাবে না। তুই তো আমাদের প্রথমে এটা করে দিবি। ওটা আমি এটো করে এই জল খেয়েছি। আরো খাবি? আর খাবি না? খাবি না? আমার পেট ভর্তি। না, আমাদের বাড়ি এখন আসলি ভাত খেতে হবে, আমাদের বাড়ি এক্ষুনি। জল মারাচ্ছে না কেমন। আজকে দুজনের পিঠি তাল পড়বে। চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে নিজের যে বাজি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে দুপুর 2টো। আর এই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ওপরের ঘরটা, একটু বসে আছি। খুব রোদে তো বসা যাচ্ছে না এখন আর। তো এই তো এই যে বেডটা আছে আর কি, তো ওই বেডটা, ফোল্ডিং বেডটা ছড়িয়ে আর কি বসেছি। আর এই ঘরের জানালাটা খুলে দিয়েছি, বেশ হালকা হালকা হাওয়াও আসছে, ভালো লাগছে। তো বাচ্চাগুলো এসেছিলো না, খুব ভালো লাগছিলো। আমার ছেলে আর আমি, আমরা দুজনেই কিন্তু খুব বাচ্চা ভালোবাসি।
তো ছেলের যখন ছোটোবেলায় মানে ছোটো ছিল আর কি, সেই ছোটোবেলাটাকে খুব মিস করি এখন। এখন ছেলে বড় হয়ে গেছে, বাড়িতে তো থাকতেই পারে না, সময়ই পায় না, তো এখন খুব মিস করি। তো মাঝে মাঝে বাচ্চারা পাড়া নিলে না ভালো লাগে। ওরা না বাইরে খেলা করছিল এইখানটায়, না আমাদের এই বাড়ির সামনে এইখানটায় খেলা করছিল। তো এই যে শ্রুতি বলে যে মেয়েটা এসেছিলো, ও কী করে যেন ও খালি ফুল তুলে নেয় আমাদের গাছ থেকে। তো এবার ফুল তুলেছে, আর ওই ছেলেটা আর কি কৃষ ওর না, তো ও বলতে এসেছে যে জেম্মা তোমাদের গাছের ফুল তুলে নিয়েছে জানো শ্রুতি দিদি। তো আমি বলছি আয় তোদের দুজনকেই বেঁধে রাখি, এরকম বলতে বলতে আবার ওরা আমাদের বাড়িতে আসলো আর কি। আমার উৎসব ছিল ওপরে, তো বাড়িতে আসলো। আবার আসতে আপেল ছিল ঘরে, আপেল ছিল, শসা ছিল, কলা ছিল, সব কেটে দিলাম, খেলো। তো খাওয়ার পর এবার আর বাচ্চাদের দেখবে হাতে একটু কিছু দিলে না ওদের খুব মন ভরে, আর কুল ছিল তো দিলাম ওদেরকে, মানে খেলো আর কি বসে বসে। তো খেয়ে এবার ছাদের দিকে এলো, উৎসব আছে আর কি উৎসবের কাছে। এবার উৎসব পড়াশোনা করছে এখানে ঘরে, ওর কাছে এলো। এবার এসে বদমাইশি শুরু করেছে, দেখেছো। আর তোমাদের দাদাভাই বলে যে বাচ্চা মানুষ বাড়িতে আসলে না কিছু হাতে দেবে, ওরা তো শিশু, ওরা তো নারায়ণ, তো ওদেরকে কিছু দেবে ঘরে থাকলে। তো কিছু না থাকলে হয়তো বিস্কুটই দিতাম, তো ছিল যখন আবার দিলাম আর কি, ফলগুলো ছিল যখন, এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগে আর কি বাচ্চারা এলে। ছেলের ছোটোবেলাটাকে মিস করি, তো ওরা একটু মাঝে মাঝে এলে মনটাও ভালো লাগে। আমি খালি উৎসবকে বারবার বলি বাবু তোর এই ছোটোবেলাটা খুব মিস করি আমি। এখন বড় হয়ে গেছিস, নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে গেছিস পড়াশোনা নিয়ে, তো এরপরে আরও ব্যস্ত হয়ে যাবে যখন কর্মজীবনে প্রবেশ করবে, তাই না। তো এই ছোটোবেলাটা আমি খুব মিস করি। তো ওই বাচ্চাগুলো মাঝে মাঝে আসে, আমি আবার ওদেরকে ডাকি জানো, এই বাইরে খেলাধুলা করলে আয় না আমাদের বাড়ি, এরকম করে ডাকি, এটা দেবো ওটা দেবো এরকম বলে ডাকলে না, আর বাচ্চাদের দেখবে একটু এটা ওটা দেবো, এরকম লজেন্স দেবো, এটা ওটা দেবো বললে না ওরা খুব খুশি হয় আর আসে আর কি বাড়িতে, এই হচ্ছে ব্যাপার। আর আমারও এত ভালো লাগে, আমি না ওদের সঙ্গে খুব মজা করি, হই হুল্লোড় করি। তো দেখে যে কীরকম দুষ্টামি করছিল, বদমাইশি করছিল, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ওদেরকে আবার বলেছি আমি বলছি তোমরা কালকে আসবে, তোমাদের ভিডিও করবো। বলছে হ্যাঁ যে মা আসবো। এবার কালকে এলে কিছু লজেন্স টজেন্স এনে রাখতে হবে বলো, শুধু তো এটা ওটা ফল টল দিয়ে মন ভরাবে না, বাচ্চাদের একটু লজেন্স একটু চকলেট এইসব দিলে ওদের মনটা একটু বেশি খুশি হয়, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবার একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এদিকে বিকেলের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আমার। তো এবার এসেছি একটু চুলটা বেঁধে একটু সিঁদুর টিঁদুর পরবো তার জন্য। তো সেই কারণে একটু চুলটা বেঁধে নিচ্ছি, নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নেবো আর কি। তো দুপুরের দিকে সিঁদুর আর পরা হয়নি, তো তাড়াহুড়ো করে ছাদের দিকে চলে গিয়েছিলাম, তো তার জন্য আর সিঁদুর পরা হয়নি। তো এখন এবার একটু পরে নিচ্ছি। এদিকে বিকেলের দিকে তো চুল টুল আঁচড়ে নিলাম, নিয়ে এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর কি। তো জামা কাপড় আজকে বিশেষ কিছুই নেই আর কি, নেই মানে কি কেচেছি অনেকগুলোই, কিন্তু আজকে সব শুকায়নি। তো বেলার দিকে হয়ে গিয়েছিল অনেকটা কাচতে, তো তার জন্য আর শুকায়নি, সব ওপরের ঘরেই মেলা আছে। তো এখন ছেলে গিয়েছিল একটু মাঠের দিকে ঘোরাঘুরি করতে, সবসময় তো পড়াশোনা ভালো লাগে না, তো এসে পড়েছে। তো জানে না যে ক্যামেরা অন করা আছে, তো ও হয়তো দেখলে সঙ্গে সঙ্গেই হয়তো অফ করে দেবে। তো সেই কারণে এই দেখো দেখতে পেয়েছে, অফ করে দিল, দেখেছো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ওই 7টা মতো বাজে, আর এখন ওই তো রাতে খাবার দাবার করবো, তো তার জন্য সবজি কাটতে বসে পড়েছি। সবজি বলতে আর অন্য কিছুই না, আজকে করবো সাদা আলুর তরকারি, আর ছেলের আবদার একটু লুচি করতে হবে, তো তার জন্য আজকে হবে লুচি আর সাদা আলুর তরকারি হবে রাতের ডিনার। তো এখন আলুটা কেটে আগে তরকারিটা করে নেবো, তারপর আলুটা মাখবো আর কি। তো সাথে থাকবো, এবার তরকারিটা করতে রান্নাঘরে চলে যাবো, আর দুটো আলু আছে কাটতে, তো এই আলুটা কেটে নিয়ে রান্নাঘরে চলে যাবো। আর এই তো লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি, কিছু লুচি আমার ভাজা হয়ে গিয়েছে, এই দেখো কিছু ভাজা হয়ে গিয়েছে, আর এখানে কিছু আছে, এই তো এইগুলো ভাজবো। তো চলো, আর অল্পই আছে, ভেজে নিই। আর আমার ছেলে না লুচি খেতে ভীষণ ভালোবাসে, ওর মাঝে মধ্যেই লুচি খেতে মন চায় আর কি, মাঝে মধ্যেই আমাকে বলে মা একটু লুচি করো। লুচি তৈরি তো আমার কমপ্লিট হলো, আর এখানে আছে এই তো সাদা আলুর তরকারি, আর মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো মা তো বেশি রাত অবধি থাকতে পারে না, তো মা 9টা বাজেই খেয়ে নেয়, আর অলরেডি 9টাই বাজে আর কি। তো এই তো এবার ওখানে মানে বারান্দায় নিয়ে চলে যেতে হবে খাবার দাবার, কারণ এখানে প্রচুর ইঁদুরের উৎপাত আর কি। তো না নিয়ে চলে গেলে না খাবার দাবার আর আমাদের খেতে হবে না, ওরাই খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার।
তো লুচি তরকারি তো আমার তৈরি হলো, আর মায়ের অলরেডি খাচ্ছে আর কি, মাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় 9:05 মতো বেজে গিয়েছে আর কি। তো চলো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, কারণ ও আবার এসে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি কিছুই খায়নি, তো বারবার বলছিল যে খেতে দেওয়ার জন্য, কিন্তু লুচিগুলো ভাজা হয়নি বলে তো আর মানে দিতে পারিনি আর কি। তো এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো ছেলেটা হয়তো এখন খাবে না, ও পড়াশোনা করছে, তো হয়তো একটু পরে খাবে, তো আর আমি পরে খাবো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে তাহলে পর্বটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। তো আজকের মতো আসছি, নমস্কার।